ক্ষেত লাগাইতে কতগুলা কষ্ট করতে হয় যে সেটা না দেখলে বুঝতামই পারতাম না। দেখেন, ফার্স্টে ক্ষেতগুলা ভালো করে চারকানি সুন্দর করে সাজাইতে হয়, পানি দিয়ে ভরতে লাগে, তারপরে ট্র্যাক্টর দিয়ে হাল মারতে লাগে, সুন্দরভাবে ক্ষেতটা ভালো করে সাজাইতে লাগে। সুন্দর করে সাজিয়ে তারপরে ঝালা ভাঙতে লাগে। জ্বালা ভাঙ্গার শেষে আবার দেখেন ভাইটা মাছ ধরছে। এই মহিষগুলা যাচ্ছে, পাখিগুলা কি সুন্দরভাবে উঠছে, চাচাটা গরু নিয়ে হাঁটছে, ছোট বাচ্চাগুলা কীরকমভাবে ভাইটা একটা গরু এই তো দেখছেন লাগাচ্ছে ক্ষেতগুলা। চাচিরা কি সুন্দরভাবে ক্ষেতগুলা লাগাচ্ছে। আরেকটা ভাইয়ের খুব খিদা লেগে গেল, তাই ভাই ভাতগুলা এখানে খেয়ে নিচ্ছে। কাজের শেষে ক্ষেতের মাঝখানে খেয়ে নিচ্ছে, কারণ ভাইটার খুব ক্ষুধা লেগে গেছে। কি করবে, গরিবের কষ্ট তো সবাই বুঝে না। ভাইটা এখানে খেয়ে নিচ্ছে ক্ষেতের মাঝখানেই বৈশা। তারপরে ক্ষেতগুলা এরকমভাবে হয়ে গেলে পানি দিয়ে ভরে ক্ষেতগুলা রাখতে লাগে। ক্ষেতগুলা সুন্দরভাবে তারপরে পানি দিয়ে ভরে রেখে এরকমভাবে রাখতে লাগে। তারপরে দেখেন এরকমভাবে হয়ে যায়, ক্ষেতগুলো আবার সাফা করতে লাগে। এই ভাইটা সাফা করছে ক্ষেতগুলা, কারণ ক্ষেতে তো প্রচুর ঘাস হয়ে যায়, এক্সট্রা ঘাস। তারপরে এই তো ফাইনালি আমাদের ধান হয়ে গেল। তারপরে ধানগুলা পেকে যাওয়ার পরে ধানগুলা কাটতে লাগে। এই তো চাষিরা কি সুন্দরভাবে ধানগুলা কাটছে দেখেন। সবাই মিলে ধানগুলা কাটার শেষে, ধানগুলা যখন কাটা শেষ হবে তখন আবার এই ধানগুলা আবার মারাইতে লাগে। কতটা কষ্ট যে করতে লাগে একটা ক্ষেত করতে গেলে, যারা কৃষক তারাই বুঝে কতটা কষ্ট করতে লাগে। এই দেখেন চাচাটা আবার ধান নিয়ে যাচ্ছে, চাচারা সবাই মিলে ক্ষেত কেটে তারপরে ধানগুলা বাড়ি নিয়ে যাবে। বাড়ি নেওয়ার পরে তারপরে এই দেখেন কিভাবে ধানগুলা সরাচ্ছে, তারপরে প্যাকিং করে বাইরে বিক্রি করার জন্য তৈরি করা হয়ে গেল প্যাকেটিং করে। এই দেখেন একটা গরুর গাড়ি যাচ্ছে রাস্তা দিয়ে। আবার দেখেন আবার মেশিন দিয়ে যখন ক্ষেতগুলা কাটে তখন এরকমভাবে ক্ষেতগুলা ধান বরাবর। আর বাচ্চাগুলারা দেখেন কি সুন্দরভাবে একটা পরিবেশ, কি সুন্দর পরিবেশ। দেখেন বাচ্চাগুলার রাস্তা দিয়ে হাঁটছে, চারোকিনে তারা মানে ক্ষেতগুলো আছে, দেখতে খুবই ভালো লাগে। আমার পেজটা ফলো করে দিবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে